যে অপশনের ভিতরে আছে যে আমি মানে আন্ডারস্ট্যান্ড করতেছি আপনি ডিক্লারেশন দিবেন যে এই ফর্মে এই জায়গায় যতগুলি তথ্য আমি দিলাম সব কিছু সত্যি এবং এর যদি মিথ্যা হয় যদি মানে হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে জেল জরিমানা। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে আমার ভিডিওটি দেখবেন ট্যামারাক ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতির শুভেচ্ছা। আজকে আবার আরেকটা আমেরিকা কানাডা নিয়ে একটা সমসাময়িক বিষয় নিয়ে আজকে কথা বলতে বসছি, কারণ গত পরশু দিনের একটা নিউজ দেখলাম যে কানাডা নাকি গণহারে ভারতীয় এবং বাংলাদেশিদের ভিসা ক্যান্সেলের বাতিল করার অনুমতি চাইছে। কানাডার ইমিগ্রেশন কংগ্রেসে মানে ওদের সংসদে অনুমতি চাইছে যেন এই পাওয়ারটা যেন দেওয়া হয়, গণহারে মানে ভিসা ক্যান্সেল করবো। তার মানে কানাডা এবং আমেরিকা বাংলাদেশে মাঝখানে 2022-23 দিকে কিন্তু একটা জোয়ার সৃষ্টি হয়েছিল। মানে অ্যাপ্লাই করলে গরু গাদা কুলি কামলা মানে যা আছে সবাই সমানে কি এর ওই যে 2 নম্বর ভিসার কাগজ দেখা বিভিন্ন দেশের ভিসার কাগজ দিয়ে কম্পিউটারে, তখন কোনো ইন্টারভিউ কিছু ছিল না, শুধু অনলাইনে সাবমিট করতে হইতো আর ওই ভিসা ফি জমা দিয়ে দিলেই মানে 1 সপ্তাহ 15 দিনের ভিতরে ভিসা। ওরে আল্লাহ, সে কী অবস্থা! যদিও আমার 2 ভাইয়ের জন্য আমি করছিলাম, কিন্তু আমার ভাগ্য ভাই এত ভালো না ভাই, কারণ আমার 2 ভাইয়ের জন্য আমেরিকার জন্য চেষ্টা করছিলাম, হয় নাই। আমি কানাডার জন্য চেষ্টা করছিলাম, মানে যে ব্রোকারের কাছে আমি দিছিলাম সে টাকা নিছে, টাকা নিয়ে সে আর ওই আমার ভাইয়ের ভিসা হয়েছে কিনা তাও জানি না। যাই হোক, বাদ দিলাম ওইসব কথা। যাই হোক, ওই সময় গণহারে বাংলাদেশি যত 2 নম্বর কাগজপত্র দিয়ে ভিসার কাগজপত্র দিয়ে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জমা করছে, গেটাগেট ভিসা হয়ে গেছে। এখন কানাডান গভর্নমেন্ট নাকি ইমিগ্রেশন নাকি সেই সব ভিসা সব গণহারে বাতিল করবো। ভারতও ঠিকই এক অবস্থা হয়েছে, কারণ প্রচুর লোক ভারতের আর এইসব পাঞ্জাবি আছে, কানাডাতে আছে। সেই সুবাদে মানে প্রচুর ভারতীয় কিন্তু ওই টাইমে ওই ভিসাগুলি করছে। যাই হোক, এখন কত হলো যে ভাই 2 নম্বর ভিসা করে যারা নাকি কানাডার কাগজ করছেন, এখন কাগজ মনে করেন 2 নম্বর, যদি আপনার ভিসা বাতিল হয়, এই কারণে আপনার আজকের ভিডিওটি করা। মনে করেন কানাডার ভিসা আপনার বাতিল হয়ে গেছে, আপনি যে ভিসা দিয়ে আসছেন ভিসাটা আপনার বাতিল হয়ে গেল, আপনি কানাডা আসার পরে যদি আপনি ওয়ার্ক পারমিটও পান সেটাও বাতিল হয়ে যাবে। কারণ আমি আপনারা একটা কথা বলতে চাই, এই কথাটা আপনারা যারা ভিসা করছেন কিংবা যারা ভিসার ফর্ম ফিল আপ করেন তারা জানেন কিনা জানি না, ভিসার ফর্মের একদম লাস্ট স্টেজে আপনি যদি ফিজিক্যাল ফর্ম জমা দেন তাও ওইটা করতে হয়, যদি আপনি ইলেকট্রনিকলি ফর্ম জমা দেন তাও একটা করতে হয়। একটা অপশন আছে, যে অপশনের ভিতরে আছে যে আমি মানে আন্ডারস্ট্যান্ড করতেছি আপনি ডিক্লারেশন দিবেন যে এই ফর্মে এই জায়গায় যতগুলি তথ্য আমি দিলাম সব কিছু সত্যি এবং এর যদি মিথ্যা হয় যদি মানে হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে, জেল জরিমানার ব্যবস্থাও একটা থাকে, এরকম একটা যাই হোক আইনের একটা অধ্যায় থাকে সেখানে। কিন্তু আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওই জায়গায় ঘরে ক্লিক করে তারপরে কিন্তু আপনি সিগনেচার করতে হয়। তার মানে আপনি ফর্মের ভিতরে ডিক্লারেশন দিয়ে আসছেন, আপনার যদি নাকি আপনি যদি এই ফর্মের ভিতরে যত ইনফরমেশন দিচ্ছেন তা যদি ভুয়া এবং মিথ্যা যদি দিয়ে থাকেন তাহলে আপনি আইন অনুযায়ী শাস্তির যোগ্য। আপনি এখন মনে করেন আপনার কানাডার ভিসা বাতিল হয়ে গেছে, তা আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করে আপনি ওয়ার্ক পারমিট পাইছেন কিংবা কোনো কোম্পানি স্পন্সার করলে ওয়ার্ক পারমিট পাইছেন, আপনার মূল জিনিসটাই যদি বাতিল হয়ে গেল, আপনার ভিসায় যদি বাতিল হয়ে যায় তাহলে তো মোট কথা তো আপনি তো সব কিছু তখন বাতিল হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন ভাই, আমি কোন কথাটা বলতে চাইছি? এই জন্য বলতেছি আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য কিন্তু কাউরে ভয় দেখানো না। যারা কানাডায় গেছেন ভালো কথা, যাদের কানাডার ভিসা আছে, হয়তো যারা বাংলাদেশে আবার ফেরত চলে গেছেন, অনেকে মনে করছেন একবার ঘুরাইছি হয়তো আমার আর হবে না, কারণ আমার জানা মতো অনেক আছে, মুদি দোকানদার আছে সে কিন্তু কানাডায় আইছে। কারণ আমি যখন চেষ্টা করছিলাম তখন হয় না, আমার হয় নাই ভাই, আমার কপাল ভালো না। যাই হোক, মনে করি এখন তাহলে ভাগ্য ভালো আর কি, নাহলে তো আরেক বিপদে পড়তাম যদি সবারটা ক্যান্সেল হয়ে যেত, কারণ ওরাও তো ভুয়া কাগজ দিছিল। কারণ বিদেশে আবার কথা বলতে কি যে ভাই বিদেশে ভুয়া সত্যি কাগজ দিয়ে সত্যিকারের কাগজ দিয়ে কয়জনের ভিসা হয়? সবারই তো ভুয়া কাগজপত্র দিয়েই করতে কম আর বেশি দিতে হয়। যাই হোক, কিন্তু এখন সেই জিনিসটা এখন কত সাধু সাবধান। এখন আমি এই কথাটা বলতে চাই, ভবিষ্যৎ প্রজন্মে যারা নাকি ভিসা করবেন, আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার ভিসা যারাই করবেন ভাই, সবাইকে আমি অনুরোধ করবো ভাই চেষ্টা করবেন 99% অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ ওই যে কদিন আগে তো ভাবছিলাম, সত্যি কথা এটা আমি জীবনও কল্পনা করতে পারি না যে ভিসা একবার ইস্যু হলে বাতিল হয় কীভাবে।
ভিসা তো একবার ইস্যু গেছে না, এখন তো টোটাল সিস্টেম চেঞ্জ হয়েছে পুরো দুনিয়াতে। আমেরিকায় আজকে জানি দেখলাম তো কত 3,000 ভিসা বাতিল করছে, না 30,000 ভিসা বাতিল করছে আমেরিকা, আজকে নিউজে দেখলাম। তার মধ্যে কয়জন বাংলাদেশি আছে সেটা জানি না। তার মানে ভিসা অটোমেটিকলি যে ওরা হয়তো ওই টাইমে হয়তো প্রযুক্তিগত কারণে হয়তো সময় স্বল্পতার কারণে হয়তো চেক করতে পারে না, পরে হয়তো ক্রস চেক করে যেগুলো পাইছে যে ভুয়া কাগজপত্র দিয়েছে সেগুলো হয়তো তোরা ক্যান্সেল করে দিতেছে। আমেরিকা তো ক্যান্সেল করতেছে, আমেরিকার তো গণহারে ওইভাবে আসে নাই, নিউজে আসে নাই। তবে আমেরিকা এই পর্যন্ত এই ট্রাম্প প্রশাসন আসার পরে 8-9 মাসে 30,000 ভিসা বাতিল করছে, ইউএস ভিসা বাতিল করছে। যাই হোক, এর মধ্যে হয়তো বাংলাদেশিও আছেন হয়তো। যাই হোক, আজকে যে কথাটা বলতে চাচ্ছি ভাই, এই যে যারাই ভুয়া কাগজপত্র করে করছেন তারা আগের থেকে একটু অ্যালার্ট হয়ে যান। আমি আবারও বলি ভাই, আমি কিন্তু ভয় দেখানোর জন্য ভিডিওটা করি না ভাই। অ্যালার্ট হইতে, সাবধান হইতে তার সমস্যা নাই, তো সাবধান হয়ে যান। যারা আপনারা তো নিজেরাই জানেন আপনারা কি করে আইছেন। যাই হোক, এই গেল। সেকেন্ড থিং, এক ভাই আমার গতকালকে মেসেজ করছে যে EB3-তে নাকি কীভাবে, আমি বলছিলাম যে 30 থেকে 35,000 $50,000 খরচ হয়। এখন সেই বাইরে কালকে আমি একটা লিস্ট পাঠাইছি ভাই ইমিগ্রেশনে। আপনি গ্রিন কার্ডের ফি মনে হয় $750, দেখি তো কত, না এটা আছে নাকি না, এটা খুঁজে পাইতে সময় লাগবে ভাই, আমি একদম করতে পারতেছি না ভাই। আর লয়ারের ফি আছে 18 থেকে 19 থেকে $20,000 যদি আমার লয়ারে নেন। আর যদি বাঙালি নেন ওই যে তারপরে আর কোনো খোঁজখবর থাকবে না। সস্তার হলো 3 অবস্থা, যদি ভালো লয়ার নেন $15,000 থেকে $20,000 নিচে আপনি পারবেন না। $750 ফি আছে ইসের গ্রিন কার্ডের ফি আছে, 2800 কত ডলার ফি আছে, I-140 ফি আছে, তারপরে ওয়ার্ক পারমিটের ফি আছে, আর উকিল ওয়ার্ক পারমিট ফি এরকম $400-500 মতো আছে। এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, আমার মনে নেই ভাই, আবার এত কিছু মনে থাকে না। যাই হোক, আর হলো গিয়া যে উকিলে যে আপনার কাজ করব, যদি আপনি জেনুইন উকিলের কাছে যান, উকিলে যে ফটোকপি করবো, ফটোকপির পয়সাটা আপনার কাছে নিব। উকিলের অফিসে মেল করব ইউএস মানে ইমিগ্রেশনে, সেটার পয়সাও নিব। লেবার সার্টিফিকেশনে মেল করব, সেটাও নিব। আরেকটা কথা বলি, উনি আমার প্রশ্ন করছিল যে ভাই I-140-র প্রায়োরিটি ডেট কবে থেকে? ভাই প্রায়োরিটি ডেট হবে, যেহেতু স্পেশাল কোনো কেস না, আপনার প্রায়োরিটি ডেট হবে যেদিন I-140-র জন্য অ্যাপ্লাই করবে, মনে হয় সেদিন থেকে হবে। কারণ এক সময় ছিল ওই যখন আমি করছিলাম তখন ওই যে প্রায়োরিটি ডেট না, তখনও প্রায়োরিটি ডেট ওইরকম ছিল না ভাই। I-140 যখন অ্যাপ্লাই করছে তখন থেকে প্রায়োরিটি ডেট কাউন্ট করছিল আমার বেলায়। এখন ভাই কইতেছে যে নাকি লেবার সার্টিফিকেশন যখন পাইবেন, ভাই লেবার সার্টিফিকেশন পাইবেন, আমার মনে হয় না ওইটা ঠিক না। তারপর আমি 100% আরও শিওর হয়ে তারপরে কথাটা বলবো। তার বলতেছে, আর যেই মনে করেন যেই কোম্পানি যদি আপনি কাজ করেন, যেমন আমি ডাঙ্কিংয়ে কাজ করছি, আমার স্পন্সর করছে, আর আপনি কাজ করবেন কি, আর এটা হলো আমেরিকান কোম্পানি করছে। এখন বাঙালিরা করতে গেলে, এখানে আমার জানা মতো এক ছাত্রর স্পন্সার এক কোম্পানি করছে, তারে $30,000 তারই দিতে হয়েছে। তার মানে বুঝছেন, এদিকে হলো গিয়ে 20,000, আরও ধরেন 5-25,000, আর হলো $55,000 খরচ হইতেছে তার ভাই। আর সে যদি ফ্রি করে তাহলে তো মনে করেন আমরা 20-25,000 $30,000 টাকার ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাব। এবার হিসাবটা বুঝছেন ভাই, বাকি টুকার বললাম না ভাই। এখন ওই যে করলাম না যে বাটপারি করতে গেলে, সিটারি বাটপারি করতে গেলে যা পাই তাই লাভ ভাই। আমি এটা হলো বাস্তব খরচের কথা বললাম। 25 থেকে $30,000 উকিলের পিছনে আপনার খরচ করতে হবে। আর যদি কোম্পানি আপনার ফ্রি স্পন্সর করে, ফাইন, ইউ গুড টু, ইউ লাকি। আর যদি না করে, কোম্পানির টাকা দিতে হইব। তো কোম্পানির টাকা দিতে হলে তো 20-25,000-এর নিচে তো আপনি দিতে পারবেন না। কারণ আর যদি বাঙালি কোম্পানি করে, আমেরিকান কোম্পানি হলে সে ট্যাক্স পে করে। বাঙালি কোম্পানি হলে কি কয় জানেন? কয় আমি তো এনাফ ট্যাক্স দেই না, তাহলে তুমি টাকা দাও, টাকা দিলে ট্যাক্স ভরি। কারণ ট্যাক্স দিলে তো তারও তো করতে হয়, মানে এন্ড অফ দ্য ইয়ারে যখন কোম্পানি ট্যাক্স ফাইল করে, সে তো বাংলাদেশি কোনো গ্রোসারি দোকানে, কোনো দোকানে এবার ঠিক মতো ট্যাক্স পে করে, ওরা ক্ষতি লস দেয়। এন্ড অফ দ্য ইয়ার ওরা লস দেয়। আপনি যদি লসই দেয় তাহলে এই কোম্পানি স্পন্সার করবো কীভাবে? ওই যে তখন স্পন্সার করতে হইলে তারে আপনার ওই লাভ দেখাইতে হইব, সেল দেখাইতে হইব, কোম্পানির বেতন কত টাকা, মানে পে চেক দেখাইতে হইব যে এত টাকা পে চেক আমি দেই। ওই তখন আলটিমেটলি তার একটা ট্যাক্স পে করতে হয়। এখন সে করবো কি, ভাই তোমার জন্য স্পন্সার করতে হয়েছে, আমার এই জরিমানা তো ভাই আমি দেবো না, তোমারটা তোমার দিতে হইব। তাহলে কি ওই ট্যাক্সের টাকা পে করো?
ঘুরে ফিরে বুঝছেন ঘটনাটা ওই জায়গায়। আর সে যদি ওইটা হয়, যদি আমেরিকান কোম্পানি, যেমন আমি আমার ডাঙ্কিং ডোনাটস স্পন্সর করছে, আমার 1 টাকাও খরচ হয় নাই, মানে আমার উকিলের ফি খরচ হয়েছে, আর কোনো খরচ নেই। কোম্পানি, কারণ ওটা তো বড় কোম্পানি, চেইন কোম্পানি, ওরা ট্যাক্স পে করছে, প্রচুর পরিমাণ ট্যাক্স পে করছে, সমস্যা হয় না। কিন্তু কোনো দেশি কোম্পানি যদি করে ভাই, আপনি পকেটে পয়সা দিতে হবে ভাই, 100% শিওর থাকেন ভাই। এই গেল। যাই হোক ভাই, সবাইকে বলবো ভাই, কানাডা আমেরিকা নিয়ে যারাই আছেন, আমেরিকার ভিসাও যাদের হয়েছে, এবং তারাও একটু সাবধানে থাকেন, দেখেন কোনো সময় ইমেলটা চেক করেন, কারণ বোকা দেন না। হয়তো যে ইমেল দিছিলেন তখন ওই ইমেল হয়তো আপনাকে ইমেল করবে, অবশ্যই ওরা ইমেল করবে যে তোমার ভিসা ক্যান্সেল হয়েছে কিংবা এই কিছু একটা হয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ থাকেন। তবে ওই যে করলাম না যে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য, পরবর্তীতে নেক্সট টাইমে যারা ভিসা নেবেন, কারণ আমরা কিন্তু একটা ভুলের থেকে কিন্তু শিখতে হয়। একটা ভুল করছি, ভুলটা আগের পার্সনে করে গেছে, আপনি ভুলটা করেন না। কারণ যেহেতু ভিসা সব ক্যান্সেল হয়ে যেতেছে ভুয়া কাগজ দেওয়ার জন্য, তাহলে আপনি চেষ্টা করেন যাতে ভুয়া কাগজ না দিতে হয়। আমি এই কথা বলতেছি না ভাই, আপনি চেষ্টা করেন, অবশ্যই চেষ্টা করবেন। তবে ওই যে বললাম না, 99% অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন। যদি ভিসা হয় তাহলে আর কোনো ভয় থাকবে না। আর আমেরিকার ভিসা যদি হয় 5 বছরের ভিসা, কানাডার ভিসা হইলো সেরকম 5 বছর 10 বছরের মাল্টিপল ভিসা দিতেছে। অপেক্ষা করেন, রাতের পরে ভাই দিন আসবে ইনশাল্লাহ। সেই দিন বেশি দূরে নাই ভাই, সকাল হয়ে যেতেছে ইনশাল্লাহ। বাকিটুক বুঝে নেন। তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল, সবাই শুভকামনা রইল। তা আজ আল্লাহ হাফেজ।